পুরানো চলিয়া যায়, নিত্য নতুন মৌনমোহন নতুনের পথ চায়। ১লা মার্চ ছাত্রদলের যে বর্তমান কমিটি রয়েছে সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটির যে আগমন ঘটছে সেই আগমন নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে শাকির আহমেদ, বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি। শাকির, আপনাকে স্বাগত জানাচ্ছি বার্তা 24-এর পর্দায়। কেমন আছেন আপনি? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। শাকির, আমরা যদি আপনার একটু ছাত্র রাজনীতির গল্প শুনতে চাই, আপনার ছোটবেলা শুনতে চাই। আপনি যদি আপনার ছোটবেলা থেকে একটু শুরু করেন, কিভাবে আপনার ছাত্র রাজনীতিতে আসা। আমি পটুয়াখালীর ছেলে। পটুয়াখালী শহরেই আমার বেড়ে ওঠা। পটুয়াখালী সরকারি জুবিলি স্কুলের আমি ছাত্র ছিলাম। আমার রাজনীতির আগ্রহ বলতে পারেন, আমি ক্লাস 8 থেকে আমার নানু বাড়িতেই বেশি থেকেছি। আমার নানুর বাসাও শহরে, পটুয়াখালী শহরে। তো আমার মামা তখন জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলেন। তো তাকে দেখতাম আর কি, যে পোস্টারে তার নাম থাকতো, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি থাকতো। সেখানে পোস্টারের নিচে প্রচার সম্পাদকের নাম থাকতো সব পোস্টারে। তো আমার মামার নাম দেখতাম। তো এইখান থেকে আমার আগ্রহ শুরু হলো যে আসলে জাতীয়তাবাদী ছাত্র দল সম্বন্ধে আমি জানার চেষ্টা করলাম। এবং পরবর্তী সময় জিয়াউর রহমান, খালেদা জিয়া বা জিয়া পরিবার নিয়ে আমি স্টাডি করেছি। জাতীয়তাবাদী আদর্শ নিয়ে আমি স্টাডি করেছি। তারপরে মূল যে টার্নিং পয়েন্টটা, আমি এসএসসির পরেই হচ্ছে ঢাকায় এসেছি। ঢাকায় আমি ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছিলাম। সিটি কলেজ স্টুডেন্ট ছিলাম, বাট সিটি কলেজে পড়লেও আপনার ঢাকা কলেজে ছাত্র দলের সভাপতি নাজমুল হাসান জাহিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি আমার মামার বন্ধু ছিলেন। সে কারণে ওইখান থেকে তাকেও দেখতাম, তার কার্যক্রম আমি পর্যবেক্ষণ করতাম, আমার ভালো লাগতো। এবং পটুয়াখালী যখন ছিলাম আমি দেখেছি যে শহরের মেধাবী এবং স্মার্ট যারা ছেলেপেলে ছিল, তারা সবাই ছাত্রদল করতো। তো এইটা একটা বড় আগ্রহের জায়গা ছিল আমার, যে ছাত্রদলের ব্যাপারে এই আগ্রহটা, যে শহরের সবাই যারা মেধাবী বা স্মার্ট এবং ভালো ফ্যামিলি বিলং করতো, তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিল। পরবর্তী সময় ঢাকায় এসেছি যখন, তখনও দেখেছি ঢাকা কলেজ ছাত্রদল বেশ পরিপাটি এবং একটি সুসংগঠিত তারা ছিল। এবং সেটা আমি প্রতিনিয়ত দেখতাম আর কি, তাদের কার্যক্রম। পরবর্তী সময় এবং ওই সময় আমি যখন কলেজে পড়ি তখন থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতাম। এবং আমি যেটা আপনাকে বলেছি যে ক্লাস 8 থেকে আমার যে আগ্রহটা তৈরি হয়েছিল, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে যুক্ত হব। তো আমি কলেজে পড়া অবস্থায় ঢাকা কলেজের প্রেসিডেন্টের সাথে, যেহেতু উনি আমার মামার বন্ধু ছিলেন, আমি তাকে মামাই ডাকতাম, তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল বা অনেক সময় কাটানোর সুযোগ হয়েছে। পাশাপাশি আমি জহিরুল হক হলে ছিলাম, কারণ জহিরুল হক হলে আমার স্কুলের এক বড় ভাই থাকতেন। এবং বিশ্ববিদ্যালয়ের ফ্লেভারটা আমি ওই সময় থেকেই নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমার এইম আপনাকে আগেই বলেছি যে আমার এইম ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ছাত্রদল করব এবং দেশ এবং মানুষের জন্য আমি কিছু করব, সেই ইচ্ছা আমার ওইখান থেকে। তো তারপর তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। চান্স পাওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে যুক্ত হয়েছি। আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় এখন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমি সহসভাপতি। এর আগে যুগ্ম সম্পাদক ছিলাম, তার আগে হলের জয়েন্ট কনভেনার ছিলাম। আর শাকির আহমেদ, আপনি জানেন যে আপনাদের যে ছাত্রদলের যে কমিটি ছিল সেই কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন আপনার দল বা আপনার ছাত্রদল যদি আপনাকে শীর্ষ নেতৃত্বে জায়গা করে দিতে চায়, সেক্ষেত্রে আপনি নিজেকে আসলে কতটা যোগ্য বলে মনে করেন? দেখেন, এখানে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি সিদ্ধান্ত নেবেন যে আগামীর ছাত্রদল নেতৃত্ব কারা দিবে। তবে আমি মনে করি বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বা ক্যান্ডিডেট রয়েছে, তারা সবাই যোগ্য এবং আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক। সেই জায়গায় আমিও আমার দলের জন্য, আমার সংগঠনের জন্য আমি কাজ করেছি। আমি ছাত্রদলের শুরু থেকে এখন পর্যন্ত আমি মনে প্রাণে আমার সংগঠনকে ধারণ করেছি, লালন করেছি। এবং দলের নির্দেশনার বাইরে আমি কোনো কাজ করিনি। এবং প্রত্যেকটি আন্দোলন এবং সংগ্রামে আমি আমার সর্বোচ্চটুকু উজাড় দিয়ে করার চেষ্টা করেছি। প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমি দলের প্রত্যেকটি কার্যক্রমকে, জনাব তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছি। পাশাপাশি দেশ এবং মানুষের জন্য
কাজ করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আমি আশা করব দল আমাকে মূল্যায়ন করবে। যদি আমার থেকে বেশি কেউ যোগ্য থাকে তাকে মূল্যায়ন করবে, এবং যাকেই দল নির্বাচিত করবে আমরা তাকে সমর্থন দিব এবং সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব। দেশ এবং জনগণের স্বার্থে তাদেরকে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর শাকির, আপনাকে যদি বলি যে আপনি যদি ছাত্র দলের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে সেই শীর্ষ নেতৃত্বে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনার প্রথম যে কাজগুলো থাকবে সেই প্রথম কাজগুলোতে কোন কোন কাজগুলো আসলে প্রাধান্য পাবে? দেখেন, ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আমি বা যেই আসুক তার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেমন আপনার আপনি যেটা আমি বলেছি আপনাকে, যে একটা জরাজীর্ণ প্রত্যেকটি ক্যাম্পাস বা শিক্ষা ব্যবস্থাকে আমরা শিক্ষার্থী বান্ধব পরিবেশ প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা নিয়ে এসেছি। তো সেই জায়গায় যেহেতু সরকার দলের সংগঠনের নানান, আমরা যেহেতু বৃহৎ সংগঠন, অনেকেই আসবে। তো শৃঙ্খলা, আমরা অত্যন্ত শৃঙ্খল একটি সংগঠন ছাত্রদল, আপনি জানেন। শৃঙ্খলা বজায় রাখা এটা বড় একটা চ্যালেঞ্জ, এবং তার পাশাপাশি আপনার শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আমি যেটা বললাম, সেখানে শিক্ষার্থীরা যাতে নিরাপদে ক্যাম্পাসে আসতে পারে, যেতে পারে, এবং কোনো নারী শিক্ষার্থী যেন ইপটিসিংয়ের শিকার না হয় কিংবা কেউ র্যাগিংয়ের শিকার না হয়। ওভারঅল আপনার যাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে উৎসাহ প্রকাশ করে, সেরকম শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা এবং আপনার কমিটিগুলো নিয়মিতভাবে করা। একজন তরুণ যারা এই মুহূর্তে আসলে ধরেন অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তারা যদি আপনাকে প্রশ্ন করে যে আসলে আমি কেন ছাত্র রাজনীতির সাথে যুক্ত হব, সেক্ষেত্রে আপনার তাদের প্রতি কি মেসেজ থাকবে? আহ, কেউ যদি প্রশ্ন করে যে সে কেন ছাত্র রাজনীতিতে যুক্ত হবে, এটা উত্তর খুব সহজ। কারণ আপনি এই প্ল্যাটফর্মে আসলে, ছাত্র রাজনীতির প্ল্যাটফর্মে আসলে আপনি দেশকে নেতৃত্ব দেওয়া শিখবেন, সমাজকে নেতৃত্ব দেওয়া শিখবেন। এর থেকে তো বড় কিছু হতে পারে না। এবং দেশের জন্য কাজ করার সুযোগ থাকে, মানুষের জন্য কাজ করার সুযোগ থাকে, নিজের মধ্যে যতটুকু যোগ্যতা আছে সবটুকু উজাড় করে মানুষের জন্য, দেশের জন্য কাজ করার সুযোগ থাকে। এবং সব থেকে বড় যে বিষয়টা আমি আপনাকে বললাম, যে দেশকে এবং সমাজকে নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি সে এখান থেকে অর্জন, এই প্ল্যাটফর্ম থেকে অর্জন করতে পারবে। শাকির, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।